কম্পিউটার শিক্ষা এর দশম ভিডিও। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে বাংলা টাইপিং শিখতে গেলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কোন কোন পদ্ধতি বা নিয়ম বা কৌশল অবলম্বন করলে খুব তাড়াতাড়ি বাংলা টাইপিং শেষ করতে পারবো বা শিখতে পারবো। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জেকোডার অ্যাপটি এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। বাংলা টাইপিং শেখার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনারা যারা বাংলা টাইপ শিখবেন তাদেরকে অবশ্যই এটা জানতে হবে কেন আমরা বাংলা টাইপ শিখব। হ্যাঁ, অবশ্যই আপনাকে বাংলা টাইপ শিখতে হবে কারণ আপনি একজন বাঙালি। যেহেতু আপনি বাঙালি অবশ্যই আপনাকে বাংলা টাইপিং শিখতে হবে। শিখলে আপনি রাজা, না শিখলে আপনি বোকা। কেন বললাম? আমাদের বেশিরভাগ মত প্রকাশ করতে হয় বাংলায়। অনেক সময় অনলাইন প্ল্যাটফর্মে আমরা বাংলা লিখে মনের ভাব প্রকাশ করি। সেক্ষেত্রে বাংলা টাইপিং জানা থাকলে আমরা সহজে ভাব প্রকাশ ও উত্তর দিতে পারি। ইংরেজি হলে অবশ্যই টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব এবং আরো অনেক কিছু জেনে ভাব প্রকাশ করতে হবে। ইংরেজি লিখতে গেলে অনেক সময় আমাদেরকে সেন্টেন্স এবং টেন্স ঠিক মতো হচ্ছে কিনা এবং কোথায় ভার্ব হবে, কোথায় সাবজেক্ট হবে, কোথায় অবজেক্ট হবে সেই বিষয়গুলোর উপরেও গুরুত্ব দিতে হয়। তো আপনার যদি বাংলা জানা থাকে তাহলে আপনি খুব সহজেই উত্তর দিয়ে দিতে পারবেন। তাই বাংলা আমার এবং আপনার কাছে সেরা। অবশ্যই কম্পিউটার শিখলে বাংলা টাইপ শিখে ফেলবেন। প্রথম অবস্থায় অনেক বেশি কঠিন মনে হবে, কিন্তু 2-3 দিন পর সহজ হয়ে যাবে। বাংলা টাইপিং কখনো মুখস্থ করে শিখবেন না, বাংলার মতো করে শিখবেন। ইংরেজি অক্ষর মুখস্থ করে শেখা ইংরেজি অক্ষর মুখস্থ করে বাংলা টাইপ শেখা মারাত্মক ভুল। এটা একটা মারাত্মক পদ্ধতি। আমার মতে ইংরেজি বর্ণমালার যে 26টি অক্ষর, সে অক্ষরগুলোর মধ্যে 2টা করে বাংলা অক্ষর থাকে। এখন আপনারা কিভাবে এই 2টা অক্ষর লিখবেন? প্রথম অবস্থায় আপনি যখন সিঙ্গেল টাইপ করবেন তখন শুধুমাত্র নিচে যে শব্দটা দেখা যাচ্ছে অর্থাৎ রিকার এবং রস্যিকার আকার, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। শুধুমাত্র প্রথম অবস্থায় এখানে দেখুন রিকার, র্যাফ, রস্যকার, দীর্ঘকার, রস্যিকার, দীর্ঘিকার, আকার, সরিয়। তো এই যে 2টা করে বর্ণ, এই ইংরেজি 26টা লেটারের মধ্যে, এই ইংরেজি 26টা বর্ণের মধ্যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে বাংলা অক্ষর হচ্ছে 2টা করে। সেই 2টা আপনি কিভাবে টাইপ করবেন? প্রথম অবস্থায় যদি সিঙ্গেল টাইপ করেন সেক্ষেত্রে উঠবে রিকার, রস্যিকার, আকার, হসন্ত। আপনি যদি উপরেরটা তুলতে চান অর্থাৎ র্যাফ, দীর্ঘকার, দীর্ঘিকার, সরিয়, তারপর হচ্ছে আকার, এগুলো যদি আপনি তুলতে চান অবশ্যই আপনাকে শিফট ব্যবহার করতে হবে। কেমন করে? আপনি সিঙ্গেল টাইপ করলে রিকার যদি উঠে তাহলে শিফট চেপে ধরে সিঙ্গেল টাইপ করেন তাহলে উঠবে র্যাপ। আবার সিঙ্গেল চেপে ধরে আপনি এস চাপুন, সেক্ষেত্রে হবে দীর্ঘকার। এভাবে করে আপনাকে উপরের অক্ষরটা তুলতে হবে। তাই প্রথমে নিচের অক্ষরটা শিখবেন, আস্তে আস্তে করে উপরের অক্ষরটাও প্র্যাকটিস করবেন। একদিনে 1 লাইন শিখুন, বেশি শিখে ভুলে যাওয়ার দরকার নেই। যেমন ধরুন বাংলা কিবোর্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে 3টে সারি আছে, মধ্যম সারি, উপরের সারি, তারপর হচ্ছে তৃতীয় সারি। অর্থাৎ এটা হচ্ছে
মধ্যম সারি, উপরের সারি, নিচের সারি। তো এই তিনটে সারি হচ্ছে আমাদেরকে বাংলা টাইপিং শিখতে হবে এই তিনটে সারি ব্যবহার করে, অর্থাৎ এই ইংরেজি বর্ণমালাগুলা উপর টাইপ করে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই শিখুন, তবে একদিনে এক লাইন শিখুন, বেশি শিখে ভুলে যাওয়ার দরকার নেই। বাংলা টাইপিং এ হসন্তের ব্যবহার ম্যাজিকের মতো করে কাজ করে, অর্থাৎ ম্যাজিক যেভাবে কাজ করে সেভাবে হসন্তটা যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছে এটা ম্যাজিক মনে হবে। আপনি যখন এখানে দেখুন, এখানে আছে রিকার, এখন আপনি রি তুলবেন, তাহলে কি করতে হবে আপনাকে? প্রথমত এই যে জির মধ্যে হসন্ত আছে, এই হসন্তটা একবার ক্লিক করবেন, এরপরে রিকার দিবেন, তাহলে হবে কি রি। এরপরে হসন্ত একবার ক্লিক করবেন, এরপরে দিবেন রস্যকার, হবে কি রস্য। এরপরে আপনি আবার হসন্ত দিবেন, এরপরে ডির মধ্যে যে রস্যিকারটা আছে সেটা দিবেন, তাহলে হবে কি রস্যি। এইভাবে করে আপনি যে অক্ষরটা তুলতে চান, অর্থাৎ দ্বিতীয় যে অক্ষরটা, অর্থাৎ এই বর্ণগুলো এখানে স্বরীয় অর্থাৎ স্বরবর্ণের যে বর্ণগুলো এখানে আছে, সেগুলো যদি আপনি তুলতে চান, অবশ্যই আপনাকে এই হসন্তের ব্যবহার ভালোভাবে জানতে হবে। এরপর আসুন, এই বর্ণগুলো শেখার আগে আমাদের কম্পিউটারে প্রথমে শিখতে হবে এই আকারগুলো, অর্থাৎ কম্পিউটারে প্রথম লাইন যখন শিখবেন তখন আপনি এই আকারগুলোই আগে প্র্যাকটিস করতে হবে, যেমন রিকার, সুকার, রসিকার, দীর্ঘিকার, আকার। এরপরে বাকিগুলো আস্তে আস্তে আপনারা অবশ্যই জানতে পারবেন। এরপরে আমরা ব্যঞ্জন বর্ণগুলো শিখে ফেলবো, অর্থাৎ ওই তিনটা লাইনের মধ্যে ব্যঞ্জন বর্ণের সবগুলো বর্ণ আছে এবং শিখব। তৃতীয়ত আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে এখানে যে যুক্ত বর্ণগুলো আছে, অর্থাৎ হ্যাঁ, আমরা কিছু কিছু বর্ণ আছে যেগুলো আমরা শিখতে গেলে অনেক বেশি কঠিন মনে হয় এবং মনে থাকে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা টেকনিক দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে এই শব্দগুলো মনে রাখবেন। হ্যাঁ, শুধুমাত্র একটা বর্ণের জন্য আপনাকে অবশ্যই ইংরেজিটা মনে রাখতে হবে। বাকি কোনো বর্ণ লেখার জন্য আপনি ইংরেজি মুখস্থ করে বাংলা টাইপ শিখবেন না। আপনাদের কাছে আবারও আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, সেটা হচ্ছে আপনারা কখনো ইংরেজি অক্ষর মুখস্থ করে বাংলা অক্ষর শিখবেন না। এটা হচ্ছে একটা মারাত্মক পদ্ধতি। আমি অনেকগুলো টিউটোরিয়াল দেখছি যেগুলোর মধ্যে তারা ইংরেজি অক্ষরগুলো মুখস্থ করানোর মাধ্যমে আপনাদেরকে বাংলা টাইপিং শিখেছে। তবে আমি বলবো এই ভিডিওটা শুধু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি খুব মনোযোগ সহকারে না টেনে কথাগুলো আস্তে আস্তে শুনুন এবং নিজের মধ্যে অ্যাপ্লাই করুন। আমি কি জন্য বলছি, এখানে বলা প্রত্যেকটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি আপনাদেরকে কিবোর্ডের যে বাংলা টাইপিং শিখিয়ে যে আনন্দটা পাবো না বা আপনারা যেটা শিখতে পারবেন না, সেটা যদি আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে আস্তে আস্তে দেখুন এবং যদি শুনুন এবং নিজের মধ্যে অ্যাপ্লাই করুন, আপনারা অবশ্যই যেখানে বাংলা টাইপিংটা শিখতে আপনাদের 7 দিন লাগবে, সেখানে আপনাদের বরঞ্চ 3 দিনে হয়ে যাবে। এটা আমি 100% আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবো। আপনারা যারা আমার সাথে চ্যালেঞ্জ নিতে চান, আমি অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করব। আপনারা শুধু সিরিয়াস এবং মনোযোগ সহকারে আমি যেভাবে থিওরি এবং নিয়ম আপনাদেরকে দিব সেই অনুসারে যদি আপনারা বাংলা টাইপিং শিখেন, অবশ্যই আপনারা 3 থেকে 4 দিনের মধ্যে শিখে ফেলতে পারবেন। তবে অন্যান্য ভিডিওর মতো আমি বলতে পারবো না যে আপনি একদিনে কিবোর্ডে রাজা হয়ে যান। তবে আমি এটা বলবো, আপনি যদি ভালো একজন কম্পিউটার অপারেটর বা ভালো একজন অপারেটর হতে চান এবং ভালো একজন কম্পিউটার ম্যান হতে চান, অবশ্যই আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ভালো এবং দ্রুত টাইপ করার জন্য
প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই। তাই তাড়াতাড়ি শিখে ফেলার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকদিন নিয়মিত 2 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, যতদিন পর্যন্ত আপনার ইংরেজি এবং বাংলা টাইপ শেখা না হবে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধুমাত্র বাংলা টাইপিং শুধুমাত্র ইংরেজি টাইপিং এর উপর বেশি জোর দিবেন। কারণ আপনি যদি ইংরেজি বর্ণমালাগুলা তাড়াতাড়ি মুখস্থ করে তাড়াতাড়ি স্পিডলি টাইপ করতে পারেন, সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে গিয়ে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনারা যতটুকু সম্ভব সবসময় চেষ্টা করবেন একটা অক্ষরের উপর 50 থেকে 60 বার অথবা 30 থেকে 40 বার টাইপ করার জন্য। যেমন আকার আকার আকার, রসিকা রসিকা রসিকা, রসুকা রসুকা রসুকা, দীর্ঘকার দীর্ঘকার দীর্ঘকার, এইভাবে করে সবসময় আপনারা টাইপ করবেন। এখন আমি আপনাদেরকে প্রাথমিক একটা বর্ণ লিখে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের প্রথম লাইনটা। তো জাস্ট আমি আপনাদেরকে একটু করে দেখাবো। এখন আমি নবম ভিডিওতে আপনাদেরকে বলছিলাম কিভাবে আপনারা বিজয় বায়ান ওপেন করবেন এবং ইনস্টল না থাকলে কিভাবে ইনস্টল করবেন। ইনস্টলের বিষয়ে আমি কিছু বলি নাই, তবে আপনাদের যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি ওইরকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেটা দেখে আপনারা অবশ্যই বিজয় বায়ান সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে বাংলা টাইপিং করতে পারবেন। এখন আমি আমার কিবোর্ডটা আপনাদের সুবিধার জন্য উপরে তুলে নিচ্ছি। তো এখানে আমি এটা উপরে নিয়ে আসলাম। এরপরে দেখুন এখানে বাংলা লেখার জন্য প্রথমে আমি এখানে ফন্ট সিলেক্ট করে নিব চন্দ্রবিন্দু। এটা হচ্ছে সুটনি এমজি। এটাকে আমরা ফন্ট হচ্ছে বাংলা ফন্টের নাম হচ্ছে সুটনি এমজি। এরপরে এখানে আমি ফন্টটা বড় করে নিচ্ছি। এরপরে এখানে আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখুন হচ্ছে রিকার। এখন আমি যদি র‍্যাপ করতে যাই তাহলে আমাকে লিখতে হবে শিফট চেপে ধরে। দেখুন আমি এখানে কিবোর্ডের প্রথম লাইনটা নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে হচ্ছে আপনার এর মধ্যে কি আছে দেখুন রিকার র‍্যাপ। এখন আমি এটা এন্টার দিচ্ছি। প্রথমে আমি লিখলাম সিঙ্গেল টাইপ করলাম হচ্ছে রিকার। এখন আমি যদি র‍্যাপটা তুলতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডান হাতের শিফটে চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে আমি দিলাম, তাহলে হলো কি র‍্যাপ। এখন আমি সিঙ্গেল টাইপ করলাম, এই এসটা আমি সিঙ্গেল টাইপ করব এখন এস। এখন আমি যদি দীর্ঘকারটা তুলতে চাই তাহলে কি করতে হবে, শিফট চেপে ধরে লিখতে হবে, তাহলে দীর্ঘকার। সরি স্পেস দিয়ে দেখাচ্ছি আমি দীর্ঘকার। এরপর আমি এখানে রসিকার লিখলাম। এখন যদি দীর্ঘিকার লিখতে চাই ডান হাতে শিফটে চেপে ধরতে হবে, দীর্ঘিকার। স্পেস দিয়ে দেখাচ্ছে দীর্ঘিকার। তো আপনারা সব সময় যেহেতু আগে স্পেস কিভাবে দিবেন আপনাদেরকে শিখিয়েছি, আপনারা ওভাবে করে স্পেস দিবেন বাংলা টাইপিং এর ক্ষেত্রে। যখন আপনি রিকার লিখতে যাবেন, রিকার রসুকা যখন লিখতে যাবে রি এবং রসুকা একসাথে হয়ে যাবে, সেজন্য আপনারা কি করবেন রিকার লিখে একটা স্পেস দিয়ে তারপর রসিকার আকার সরাই আকার, এভাবে করে আপনারা টাইপ করবেন। যখন আপনি এই যে সরিয়ে যেটা দেখা যাচ্ছে এটা যদি তুলতে যান তাহলে আপনি কি করবেন, শিফট চেপে ধরবেন, এফ ক্লিক করবেন, তাহলে হবে কি সরিয়ে। এই আকার যেটা আছে সেটা যদি আপনি শিফট চেপে ধরেন তাহলে হয়ে যাবে সরিয়ে। এরপরে এখন আপনি সরাইয়া লিখতে যাচ্ছেন। দেখুন এখন এখানে আকার আছে, এখানে হসন্ত আছে। এই হসন্তটা আমি ব্যবহার করলাম, এরপরে আকার দিলাম, অটোমেটিক্যালি দেখুন সরাইয়া হয়ে গেছে। তো আপনারা এই বিষয়গুলো বেশি করে মাথায় রাখবেন এবং কৌশলগুলো জেনে নেবেন। কৌশলের মধ্যে আমি আপনাদেরকে বলবো কোন ধরনের কৌশল আপনি অবলম্বন করবেন। প্রত্যেকটা সময় চিন্তা করবেন ছোট ছোট শব্দ তৈরি করার জন্য এবং সিঙ্গেল শব্দ বা অক্ষর বারবার টাইপ করার জন্য। যেমন ধরুন সরিয়ে 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 সরাইয়া 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 এরকম। তো আজকের ভিডিও এখানে আর বেশি লম্বা করব না, তো এখানে শেষ করছি। এ ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এটা আমি আবারও বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে বিশেষভাবে অনুরোধ, আমি যে কৌশলগুলো আপনাদেরকে শিখাচ্ছি বা দেখাচ্ছি এগুলা আপনার বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, যারা বাংলা টাইপ জানে না বা নতুন শিখবে। তো আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।